সাবেক আইজিপি বেনজির আহমেদের নারায়ণগঞ্জের রূপগঞ্জের বাড়ি ক্রোকের পর ওই বাড়ি বিভিন্ন উপকরণের ইনভেন্টরি করছে দুর্নীতি দমন কমিশন। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিলাল হোসেন। বিলাল, ইনভেন্টরি বিষয়ে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে? জ্যোতি, পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের এই নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল এলাকার যে ডুপ্লেক্স আলিশান বাংলো বাড়িটি রয়েছে, এই বাড়ির ভেতরে কিন্তু এখন জেলা প্রশাসন এবং দুর্নীতি দমন কমিশন দুদকের একটি দল তারা ভেতরে প্রবেশ করেছেন। ঠিক আজকে একটার সময় তারা বাড়ির ভেতরে যান এবং তারা কিন্তু বাড়ির ভেতরে যে সকল মালামালগুলো রয়েছে সেগুলো কিন্তু তালিকাকরণ করছেন, এমনটাই কিন্তু এখন পর্যন্ত আমাদেরকে জানিয়েছেন। তবে কি কি ধরনের মাল তারা ভিতরে পেয়েছেন সেগুলো কিন্তু আমাদেরকে বলেননি। অর্থাৎ এই অভিযান শেষেই তারা বাড়ির ভেতরে যে সকল মালপত্রগুলো রয়েছে তারা কি ধরনের সম্পত্তি তালিকাভুক্ত করেছেন সে সম্পর্কিত সার্বিক তথ্য আমাদেরকে জানাবেন। তো সবশেষ এখন কিন্তু এই কর্মকর্তারা ভেতরে অবস্থান নিয়েছেন এবং বাইরের মূল ফটক পর্যন্ত সাংবাদিকদেরকে অবস্থান করতে বলেছেন এবং অভিযান শেষে সাংবাদিকদের তারা কিন্তু জানাবেন যে ভেতরে কি ধরনের মালামাল বা মালপত্র তারা পেয়েছেন। যদি জানিয়ে রাখতে চাই, ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত বহির্ভূত সম্পদ অর্জন করায় পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পত্তি ক্রোকের যে নির্দেশ আদালত দিয়েছে সেই নির্দেশের পরপরই কিন্তু নারায়ণগঞ্জের জেলা প্রশাসন এবং দুর্নীতি দমন কমিশন দুদকের সমন্বিত দল নারায়ণগঞ্জের এই রূপগঞ্জের ডুপ্লেক্স যে বাড়িটি রয়েছে সেই বাড়িটিকে ক্রোক করেছে। এই বাড়িটির নাম দেওয়া হয়েছিল সাভানা ইকো রিসোর্ট। 6 কাঠা 4টি প্লটে মোট 24 কাঠা সম্পত্তির উপরে এই বাড়িটি নির্মাণ করা হয়েছে এবং এই বাড়িটিতে পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ প্রায় সময় এখানে আসতেন, এমনটা কিন্তু স্থানীয়রা আমাদেরকে জানিয়েছেন। এছাড়া তার পরিবারের সদস্যরাও এই বাড়িটিতে আসতেন। তো আজকে কিন্তু জেলা প্রশাসনের যিনি অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব শফিকুল আলম, তিনি কিন্তু এই যে মালপত্র জব্দকরণ যে তালিকাকরণ সেই দলটির নেতৃত্ব দিচ্ছেন এবং তিনি কিন্তু এই বাড়িটি যেদিন ক্রোক করা হয়েছিল সেই দিন এসেছিলেন। তো যদি আপনাকে আরেকটি বিষয় যেটি জানিয়ে রাখতে চাই যে এই নারায়ণগঞ্জে আর কোনো ধরনের সম্পত্তি আছে কিনা পুলিশের আইজিপির সাবেক আইজিপির, সেটিও কিন্তু দুদক এবং জেলা প্রশাসনের যে সমন্বিত দল তারা কিন্তু তদন্ত করে খুঁজে বের করার চেষ্টা করছেন এবং এখন পর্যন্ত আমাদেরকে জেলা প্রশাসন কিংবা দুদকের পক্ষ থেকে জানানো হয়নি ভেতর থেকে কি কি ধরনের মালপত্র তারা পেয়েছেন। তবে অভিযান শেষ হওয়ার পরপরে কিন্তু আমাদের জানাবেন যে পুলিশের সাবেক আইজিপি বেনজির আহমেদ এই বাড়িতে কি ধরনের মালপত্র রেখেছেন কিংবা কি কি ধরনের সম্পত্তি রয়েছে সার্বিক বিষয় কিন্তু জানাবেন। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত নারায়ণগঞ্জের এই বাড়ির সবশেষ তথ্য। জ্যোতি, আমাদের সহকর্মী বিল্লাল হোসেন যুক্ত ছিলেন নারায়ণগঞ্জ থেকে।